রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসের আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ, কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ। মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। রথযাত্রার সময় মাহেশের স্নানপিড়ি ময়দানে 1 মাস ধরে মেলা চলে। শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি অবধি জগন্নাথ, বলরাম, সুভদ্রা 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনারা সকলেই জানেন। এখন আমি মাহেশের রথের ইতিহাস সম্পর্কে কিছু বলি। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে একটি কিংবদন্তি রয়েছে। সেটি হলো 14দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদ সাধায় তা তিনি করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। 3 দিন পরে জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে একটি গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে এক বিরাট দারুব্রহ্ম অর্থাৎ নিম গাছের কাঠেতে কাষ্ঠ পাঠিয়ে দেব। সেই কাঠেতে বলরাম, সুভদ্রা আর মূর্তি গড়ে পুজো করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। আসি একটু শ্রী চৈতন্যদেব সম্পর্কে কিছু কথা নিয়ে। শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের পরে পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পরে তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রী চৈতন্যদেব মাহেশকে নব নীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধও করেছিলেন। এতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন, যিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। এর কিছুদিন ধ্রুবানন্দের প্রয়াণ হন। কমলাকার সুন্দরবনের খালিঝুলির জমিদারের পুত্র। তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এলেন। পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীকালে 1755 এর কলকাতা নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন, যা আজও রয়েছে। বর্তমান রথটি প্রায় 129 বছর পুরনো। ইতিহাস বলে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্ন পেয়ে গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে
দারু মূর্তি তৈরি করেন। প্রতি বছর রথের আগে বিগ্রহের অঙ্গরাগ হয়ে থাকে। রথের দিন জিটি রোড দিয়েই রথ টানা হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে আজও বসে মেলা। বিশেষ উল্লেখযোগ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপট ছিল এই মাহেশের রথযাত্রায়। রথযাত্রায় থেকে 4 লাখ মানুষ মাসব্যাপী মেলা দেখতে এখানে আসে। 1 মাসব্যাপী মেলা চলে। প্রভু মাহেশে গুন্ডিচাবাটি মাহেশে তার মাসির বাড়ি অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি ও মাহেশে মন্দিরে যায় এবং হিসেবে এটি জনপ্রিয় বাংলায় পরিচিত রথ পূর্ণযাত্রা বা উল্টো রথ পর্যন্ত সেখানে রয়ে যায়। এই রথযাত্রায় অনেক বিখ্যাত মানুষরাও এসেছিলেন এখানে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অনেক মানুষ রথের বিখ্যাত মেলা পরিদর্শন করতে আসে।